আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই উম্মতিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলা আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকল বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি হযরতে মুহাম্মদ ইবনে আসলাম তুসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনে আলোচনা করব। আল্লাহর ওলিদের জীবনী আলোচনা করলে আল্লাহর ওলিদের সোহবতে থাকার সওয়াব পাওয়া যায়, যা নফল আমল ইবাদতের থেকে অনেক বেশি সওয়াব। যেরকম হযরতে কবি ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেন, জবানা সোহবতে বা আউলিয়া বেহতের রাসূল সালে তাআতে বেরিয়া লিয়া বিভিন্ন শত বছর আমল ইবাদত করলে যা সওয়াব হয় তার থেকে বেশি সওয়াব হয় আল্লাহর ওলিদের সোহবতে থাকলে, আল্লাহর ওলিদের আলোচনা শুনলে। মহাতাপসগণের মধ্যে হযরত মুহাম্মদ ইবনে আসলাম তুসি রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর মূর্ত প্রতীক মনে করা হয়, কেননা তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আচরণ অক্ষরে অক্ষরে পালন করতেন। আবার খোরাসানের শান্তি রক্ষক হিসাবেও তার খ্যাতি বিশ্বজোড়া। খোরাসান প্রদেশের তুষ শহরে তার জন্ম হয় বলে তার নামের সঙ্গে তুসি পদবী সংযোজিত হয়। ইসলামের ইতিহাসে কঠিন সাধনার ক্ষেত্রে তিনি এক অতুলনীয় ব্যক্তিত্ব। আগেই বলা হয়েছে, মহানবীর তরিকা তিনি পালন করতেন অক্ষরে অক্ষরে। একবার তিনি চলেছেন নিশাপুরে, সঙ্গে রয়েছেন হযরত মুসা রেজা রাহমাতুল্লাহ আলাইহি, এর পুত্র ইমাম আলী রাহমাতুল্লাহ আলাইহি। উটের লাগাম ছিল ইসহাক ইবনে জাহেরিয়ার হাতে। মুহাম্মদ ইবনে আসলাম যখন শহরে প্রবেশ করেছেন, তখন দেখা গেল তার পরনে রয়েছে মোটা কম্বল, মাথায় চটের টুপি, আর কাঁধে বইপত্রের বোঝকা। অভূতপূর্ব এই দৃশ্য দেখে নিশাপুরবাসীরা আশ্রুসিক্ত হয়ে উঠলেন। অসাধারণ বাগ্মিতা ছিল তার বক্তব্য এমন হৃদয়গ্রাহী ছিল যে কম করেও 50,000 পদভ্রান্ত লোক তওবা করে আল্লাহর পথে শামিল হয়। পবিত্র কুরআনকে মাখলুক বা অনিত্য সৃষ্টি বস্তু বলে স্বীকার করতে হবে আলেম সম্প্রদায় ও সরকারের পক্ষ থেকে। তার উপর এরকম চাপ সৃষ্টি করা হয়। তিনি বললেন, ধর্ম বিরোধী
এই কথা আমি কিছুতেই স্বীকার করতে পারবো না। আর এই অস্বীকৃতির ফলে তার 2 বছর কারাদণ্ড হয়। কারাগারে থাকাকালীন তিনি প্রতি শুক্রবার জুমা আদায়ের জন্য স্নান ও অজু সেরে কাঁধে জায়নামাজ নিয়ে চলে আসতেন জেলখানার দরজায়। বলে বাহুল্য, দ্বার রক্ষীরা তাকে বাধা দিত, আর তিনি কথা বলে ফিরে আসতে বেঁচে যেতেন। হে প্রভু, আমার যা করার সাধ্য মতো আমি তা করেছি, এখন সব কিছু আপনি জানেন। কারাবাস শেষ হলো। একদিন শোনা গেল নিশাপুরের নতুন শাসক আব্দুল্লাহ ইবনে তাহের শহরে আসছেন। তাকে অভ্যর্থনা জানানোর জন্য সাড়া পড়ে গেল সারা শহরে। দলে দলে শহরবাসী ছুটে গেল তাকে সালাম জানাতে। একটানা 3 দিন ধরে শুধু মানুষ আর মানুষ অভিভূত আব্দুল্লাহ জানতে চাইলেন শহরের বিশিষ্ট লোকদের মধ্যে আর কেউ আসতে বাকি রয়েছে কিনা। তাকে বলা হলো, মাত্র 2জন লোক এখনো আসেননি, একজন আহমদ হারব আর অন্যজন মোহাম্মদ ইবনে আসলাম তুসি রহমাতুল্লাহ রায়। তাদের না আসার কারণ তিনি জিজ্ঞেস করলেন। তারা বলল, এরা বিশিষ্ট সাধক, কখনো কোনো বাদশাহর দরবারে সালাম জানাতে যান না। একথা শুনে আব্দুল্লাহ ইবনে তাহের বললেন, তারা যদি আমাকে সালাম জানাতে না আসেন, তবে আমি নিজেই তাদের সালাম জানাতে যাব। তিনি ঠিক করলেন, প্রথমে সালাম জানাবেন আহমদ হারব রহমাতুল্লাহ রায়কে। আহমদ হারব রহমাতুল্লাহের কাছে আগাম খবর চলে গেল। তিনি বললেন, এখন দেখছি লোকটির সঙ্গে দেখা না করে উপায় নাই। আব্দুল্লাহ এলেন তার দরবারে। হযরত হারব রহমাতুল্লাহ রায় অনেকক্ষণ বসে রইলেন, মাথা নিচু করে। তারপর চোখ তুলে তাকালেন শাসকের দিকে। বললেন, আমি শুনেছি আপনি রূপবান ব্যক্তি, এখন দেখছি তা সত্য। আপনার নিকট আমার বক্তব্য হলো, এই সুন্দর চেহারাকে কোনো পাপ দ্বারা কলুষিত করবেন না। এরপর শাসক গেলেন হযরত মুহাম্মদ ইবনে আসলাম তুসি রহমাতুল্লাহ এর দরবারে। তিনি তাকে ভিতরে যাবার অনুমতি দিলেন না। আব্দুল্লাহ কি করবেন ভাবছেন, হঠাৎ তার মনে হলো আজ শুক্রবার আর জুমা আদায়ের জন্য তিনি অবশ্যই মসজিদে যাবেন, তখন তার সঙ্গে দেখা হবে। তাই তিনি হযরত আসলাম তুসি রহমাতুল্লাহ রায়ের বাড়ির দরজায় ঘোড়ার পিঠে বসে রইলেন তার প্রতীক্ষায়। কিছুক্ষণ পর সত্যি তিনি বেরিয়ে এলেন বাড়ি থেকে, আর আব্দুল্লাহ ঘোড়া থেকে নেমে দ্রুত তার কাছে গিয়ে কদম বসি করলেন আর বললেন, হে প্রভু, আমি গুনাহগার বান্দা বলে আমাকে শত্রু মনে করেন। অতএব হে প্রভু, আপনি আপনার রহমতের দ্বারা এ অদমকে ওই মহাপুরুষের ওসিলায় পুণ্যবানদের অন্তর্ভুক্ত করুন। কিছুদিন পরে ইবনে আসলাম রহমাতুল্লাহ নিশাপুর থেকে তুর শহরে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। তিনি যে মসজিদে নামাজ পড়তেন, স্থানীয় লোকেরা সেটিকে খুবই বরকতময় মনে করত। কিছুদিন তিনি আরবেও কাটান। রোমের এক তরিকতপন্থী সাধক একবার স্বপ্ন দেখলেন, ইবলীস শূন্য থেকে ছেড়ে পড়ল মাটির ওপর।
তিনি তাকে জিজ্ঞেস করলেন, তোমার এরূপ দশা হলো কেন? শয়তান বলল, এখন অজু করতে বসে হযরত মুহাম্মদ ইবনে আসলাম তুসি রাহমাতুল্লাহ এমন গলা কাকার দিলেন যে তার শব্দে আমি ভয়ে কেঁপে উঠে ছিটকে মাটিতে খেয়ে পড়ে যাই। মাটিতে প্রায় সেধি গিয়েছিলাম আর কি। করে আছে তার বাড়ির সামনে একটি ঝর্ণা ছিল, কিন্তু যেহেতু সেটি সাধারণের সম্পত্তি, অতএব পানির একান্ত প্রয়োজন থাকা সত্ত্বেও তিনি জীবনে কোনোদিন ওই ঝর্ণার পানি ব্যবহার করেননি। বরং শোনা যায়, একবার ঝর্ণার পানির উৎস বন্ধ হয়ে গেলে তিনি ইন্দারা থেকে বালতি ভর্তি পানি উঠিয়ে সেটি পুনরায় চালু করেন। হযরত ইবনে আসলাম তুসি রাহমাতুল্লাহ ছিলেন দানশীল ব্যক্তি। টাকা ধার করেও গরিব দুঃখীদের বিলাতেন। একবার এক ইহুদি মহাজন তার কাছে গিয়ে ধার নেওয়া টাকা পরিশোধ করতে বলেন, কিন্তু তখন তার কাছে কিছুই নেই, তাই তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। তার কিছু আগে তিনি একটি কাঠের কলম কাটছিলেন, নিচে পড়েছিল কিছু টুকরা। তিনি ইহুদিকে টুকরা কাঠ তুলে নিতে বললেন। ইহুদি এর উদ্দেশ্য বুঝতে না পারলেও কৌতূহলবশত দুটি টুকরা হাতে নিলেন, আর সেগুলো তার হাতের ছোঁয়া পাওয়া মাত্রই ঝকঝকে সোনার টুকরায় পরিণত হয়ে গেল। মহাজন সবিসময়ে বলে উঠলেন যে ধর্মের সাধক ব্যক্তির দোয়ার ওসিলায় কাঠ শোনা হয়ে যায়, সে ধর্মের গুণ ও সততা অবিসম্বাদিত। তিনি তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করলেন। হযরত আবু আলী একজন মশহুর আলেম। তিনি একবার নিশাপুরের মসজিদে এলেন ভাষণ দিতে। ঘটনাক্রমে সেখানে সেদিন উপস্থিত রয়েছেন মক্কা ও মদিনার ইমাম। কথা প্রসঙ্গে তিনি আবু আলীকে জিজ্ঞেস করলেন, আলেমগণ নবীগণের প্রতিনিধি, কিন্তু কোন শ্রেণীর আলেমকে নবীগণের প্রতিনিধি বলা যায়? আবু আলী বললেন, যাদের কথা বলা হয়েছে তাদের মধ্যে আমরা নেই। মসজিদের এক কোণে বসেছিলেন হযরত মুহাম্মদ ইবনে আসলাম তুসি রাহমাতুল্লাহ। তাকে দেখিয়ে তিনি বললেন, এই শ্রেণীর লোকগণই তাদের মধ্যে গণ্য। হযরত মুহাম্মদ ইবনে আসলাম রাহমাতুল্লাহ নিশাপুরে অসুস্থ হয়ে পড়েন। তার এক প্রতিবেশী স্বপ্নে দেখলেন হযরত আসলাম রাহমাতুল্লাহ বলেছেন, আজ আমি যাবতীয় দুঃখ কষ্ট থেকে মুক্তি পেলাম। ঘুম থেকে উঠে তিনি রওনা দিলেন হযরতের বাড়ির দিকে। সেখানে পৌঁছে দেখেন তার কাফন দাফনের আয়োজন চলছে। তিনি যে মোটা কম্বলখানা পরতেন তা দিয়ে তার কাফনের কাজ সমাধা হয়। যখন তার মরদেহ গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, তখন দুজন মহিলার কথোপকথন শোনা গেল। তারা পরস্পর বলাবলি করেছে। নিজের স্বভাব বৈশিষ্ট্য নিয়েই তিনি দুনিয়া থেকে চলে গেলেন। দুনিয়ার কোনো প্রতারণায় কোনোদিন প্রতারিত হননি। এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।